গুড মর্নিং সকলকে। তো আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা বিন্দাস আছো, আমরাও সকলেই ভালো রয়েছি। সকাল সকাল মামা বাড়ি গেছে, সে কারণে আজকে আর ভিডিও করা হয়নি বাড়িতে। তো মামা বাড়িতে গিয়ে কি কি করলো সেটাই আজকে তোমাদের সাথে আহ, মামা বাড়িতে মার মামা বাড়ি হচ্ছে বেহালাতে, সেটার কিছু অংশ তোমাদের সাথে আজকে এই ভিডিওতে তুলে ধরছি। আহ, তথাকথিত যে ডেইলি ব্লগিং, সেটা আজকে আমরা বাড়িতে ব্লগ করিনি। তো সেই জন্য আমাদের ডেইলি লাইফ তোমাদের তুলে ধরতে পারলাম না আজকে। তার জন্য আমরা দুঃখিত, যেহেতু মা সকাল সকালই বেরিয়ে গেছিল, বাবাও ছিল না বাড়িতে, আর আমিও আজকে কাজকর্মে বিজি ছিলাম। তো চলো আমি তোমাদের দেখাতে শুরু করি মা কি করছে। মার মামা বাড়ি যেতে আমাদের বাড়ি থেকে দুটো অটো চেঞ্জ করে যেতে হয়। তো এখন অটো করে যাচ্ছে মা, একাই যাচ্ছে। বহুদিন পর এলাম, কতদিন পরে নিল? আমি অনেক বছর পর। 5 বছর। তো হবেই। আজ বহু বছর পর মামা বাড়ি এসেছি। এর আগে একদিন এসছিলাম, সেটা বড় মামার, আর এটা আজকে এসেছি ছোট মামাকে নিয়ে। ছোট মামা আসলে বাড়িটা পড়ে রয়েছে একটা সময়। ছোট মামা এই বাড়িটায় অনেক স্মৃতি, কারণ এই মামা বাড়িতেই আমি মানুষ, তো তাই আজকে মামার এই উঠানটা দেখে খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল জানো। এই আমার মামার ঘর, আর এই উঠোন, এই চাতালেই বসে একটা সময় কত গল্প, কত স্মৃতি লুকিয়ে রয়েছে। এখন আর মামা এখানে থাকে না। এই মামাই একটু অসুস্থ ছিল আজকে, তাই একটু বাড়িটা একটু দেখভাল করার জন্য এসছে। এই যে আমার মামা, মামার মামাকে তোমরা এর আগেও দেখেছো। এই যে আমার ছোট মামা। এতদিন এই মামাকে নিয়ে একটু বাড়িটা একটু দেখার জন্যই এসেছি। আর এসে আমার প্রথমেই আমার দিদার ছবি। এই ঘরটাতে আমার অনেক স্মৃতি। আমি ছোটবেলায় খালি গুড়গুড় করে হাঁটতাম আর লুকিয়ে পড়তাম, আর মামা আমাকে খুঁজে বেড়াতো। হ্যাঁ, তো এত বছর পরে না ঢুকে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার দিদার ছবিটা তোমাদের দেখাচ্ছি। দিদা দাদুর এই স্মৃতিটা, মানে ছোট্টবেলা থেকে আমি যেহেতু মামা বাড়িতেই থাকতাম, তো স্মৃতিগুলো যেন এখন সব ছোটবেলার স্মৃতি ভেসে ভেসে উঠছে। তো মামা তো আগে একটা সময় বলেছিলাম অসুস্থ ছিল, এখন মামাকে দেখছো অনেকটাই ফ্রেশ। কিন্তু মামা, তুমি এখন কেমন আছো? একদম বিন্দাস আছে। তাই আজকে আমার সাথে আনতে পেরেছি। আর মামা বললো তুই যাবি, চল। আমি বললাম চলো আজকে তাহলে ওখান থেকে ঘুরে আসি। আমার দিদার ছবিটা দেখো। আমার দিদা, একটা সময় দিদা মানে খুবই সুন্দরী ছিল, আমরা কিছুই না। ওই কিছুক্ষণের জন্যই এসেছি। মামার এখানে কিছু কাজকর্ম ছিল। একটা সময় মামার সামনে দোকানও ছিল, কারণ মামা ব্যবসা করতো আর কি একটা সময়। তো এখন সেই দোকানটা নেই, কারণ মামি এখানে থাকে না। আমাদের বাটানগরেই থেকে আরেকটুখানি কিছুটা দূরে মামি ওখানে স্কুল টিচারি করে। তো সেই হিসাবে এখন আর মামাও বয়স হয়ে গেছে, এখন মামি বলছে চলে আসো। তো এই মামা বছর 5-6 হয়েছে না তুমি বাটায়। মামা সেই জন্য এই বাড়িটা এখন পড়েই আছে। ওই মাঝে মাঝে মামা এসে একটুখানি দেখতো। তো এখন আজকে আমি আসতে পেরে মামার সাথে আমার খুব ভালো লাগছে। তো এখন এই একটুখানি বসলাম, এখানে এসছি, একটু গল্প করলাম, তো এখন আবার বাড়ি চলে যাব। পাশে আরেক মামা আছে, ওই মামার বাড়িতে একটা সময় এসেছিলাম, বোনের সাথে গল্প করেছিলাম। এই ঘরটা মানে আমার কাছে বিশাল বড় স্মৃতি। তো আশপাশে অনেকে আর কি ছোটবেলায় আমাকে দেখেছে, তো
তাই মামা আজকে আবার এত বছর পরে, মানে বহু বছর, আমি বোধহয় প্রায় এখানে এই মামার ঘরে আসলাম বোধহয় প্রায় ৩০-৩৫ বছর পর। হ্যাঁ, এই ঘরে। কারণ মামা মাঝে মাঝে ব্যবসা করতো বলে ওই মামার সাথে দোকানে কথা বলেই চলে যেতাম। তো খুব ভালো লাগছে। এবারে আমি আর মামা এখন বাড়ির উদ্দেশ্যে যাব। আমার মামা দেখেছো এরকমই হাসে। এই দাদু আবার, আমি যেহেতু আম, কালো জাম খেতে ভালোবাসি বলে আমার জন্য আবার একটু কালো জাম পাঠিয়েছিল মার হাত দিয়ে। তো আম, বেহালার মিষ্টি খুব ভালো, আজকে খেলাম। তো বেশ ভালো। আহ, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা একটু ছোটই হলো, যেহেতু ডেইলি ব্লগ, সারাদিনের ব্লগ আমরা করিনি, সে কারণে দেখাতে পারলাম না। শুধু মা ওখানে দিয়ে গিয়ে যেটুকু ব্লগ করতে পেরেছে সেটুকুই তোমাদের তুলে ধরলাম। তো আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে তোমাদের সাথে, যেরকম যাবে দিনটা সেরকম তোমাদের সাথে তুলে ধরবো। টাটা, গুড নাইট।